পালন করতেছি, যে যত দামি জামা পরবে, যে যত দামি গিফট দিবে, সে বড় হয় ঈদ পালন করতেছে। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, ওই ব্যক্তির মধ্যে ঈদ উদযাপিত হবে যার মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, যার মধ্যে রব্বে কারীমের ভয় অনুশীলন চলে আসছে, অনুকরণ চলে আসছে। ওই ব্যক্তির ঈদটাই হবে আগামীকাল প্রকৃত ঈদ। সুবহানাল্লাহ। আমরা আগামীকাল যে ঈদ পালন করব, আগামীকাল আমরা যে ঈদ পালন করব, এই ঈদের নাম কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর। মাশাআল্লাহ। ফিতর আদায় করছেন নি? কয় টাকা করে আদায় করছেন? আপনার হক বলা যায় করে, হক আদায় করে আপনি ফিতর আদায় করছেন কিনা? গত জুমায় আমি আপনাদের সামনে খুতবার শুরুতে এই কথাগুলো উপস্থাপন করেছি। আজকে একটু বলে দিই, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইসলামিক ফাউন্ডেশন আমাদের দেশে ফিতরা 5 স্তরে ভাগ করছে। কয় স্তরে? কথা বলেন, কয় স্তরে? 5 স্তরে ফিতরার ভাগ করছেন। 5 রকম আপনাকে ফিতরা পরিশোধ করতে হবে। 1 নম্বরে ফিতরা পরিশোধ করতে হবে সর্বনিম্ন যে সবচেয়ে গরিব, যে সবচেয়ে গরিব, যে ধরেন হানিবাদ খায়, দিব 110 টাকা করে। কত টাকা করে? যদিও বাংলাদেশে এখন আর হানিবাদ খায় না, আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে অনেক বেশি হানিবাদ খাইতো। ওরে আল্লাহর বান্দা মুসলমান, যদিও হাসি আসছে, খুব মনোযোগ সহকারে আরেকটা কথা শুনে নেন। আল্লাহর ওই বান্দা বান্দিগুলা যদি 20 বছর আগে হানিবাদ খাইছে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া ছিল, তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। কিন্তু আমি আর আপনি গরুর গোশত দিয়ে ভাত খাই, ছাগলের গোশত দিয়ে ভাত খাই, খাসির গোশত দিয়ে ভাত খাই। আমি আর আপনি দেশি মুরগ জবাই করে ভাত খাই, কিন্তু আমার আর আপনার কলিজার মধ্যে রব্বে কারীমের তাকওয়া নাই। ওরে আল্লাহর বান্দা মুসলমান, ইমানদারের দল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদেরকে সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো, তার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আরেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন। আমরা মাঝে মধ্যে দোয়া করি না, আল্লাহ আমার মৃত্যুটা নামাজের মধ্যে দিয়েন। দোয়া করি কি করি না? কথা কন না কা? দোয়া করি কি করি না? আল্লাহ আপনি আমার মৃত্যুটা নামাজের মধ্যে দিয়েন, সেজদার মধ্যে দিয়েন। দোয়া করি কি করি না? কিন্তু আমরা নামাজ পড়ি না। কি করি না? নামাজ পড়ি না, কিন্তু দোয়া করতেছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রবের কাছে দোয়া করতেছি কিয়া? বালা মৃত্যুর জন্য। কিন্তু আমরা কি করি না? নামাজ পড়ি না। আমরা দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুটা আপনি মাহে রমজানের রোজা রাখা অবস্থায় দিয়েন। কি অবস্থায়? মাহে রমজানের রোজা রাখা অবস্থায় আপনি আমাকে মৃত্যু দান করিয়েন। কিন্তু আমরা মাহে রমজানের রোজা রাখি না। কি করি না? মাহে রমজানের রোজা রাখি না। আমরা বলি, আল্লাহ আপনি আমার ইফতারের মধ্যে বরকত দান করেন। কিন্তু ইফতারের মধ্যে বরকত দান করার জন্য বলা হয়েছে আপনার সঙ্গে কাউকে ইফতারের সঙ্গী রাখেন। কিন্তু আমরা আমাদের ইফতারের সঙ্গীর মধ্যে কাউকে রাখি না। আমরা রাখি তাকে যে আমাকে হরের দিন করাইতে হয় দিব। কথা